প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম যেটা রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজ। আপনারা ফর্ম পেলেই দেখবেন প্রথমে আপনাদের আবেদনকারীর তথ্য, আধার কার্ড নাম্বার, আবেদনকারীর নাম এবং রেশন কার্ড নাম্বার, কোন বিভাগের রেশন কার্ড এবং আধার সংযুক্তকরণ মোবাইল নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ সবকিছু ফিল আপ করা রয়েছে। তারপর আপনি দেখবেন আপনার শুধু ঠিকানাটা লিখতে হবে, বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড, এইটা এখানে একটা আপনার ঠিকানাটা লিখতে হবে। বাঁকুড়া জেলা সিলেক্ট করা আছে, আর জেলা কোন জেলা সিলেক্ট করা থাকবে। ব্লক যদি গ্রাম হয়, গ্রামের গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক আর গ্রাম পঞ্চায়েতের নাম, সমস্ত কিছু, পরিবারের প্রধানের নাম, পরিবারের মোট সদস্য সংখ্যা এখানে আপনাকে লিখতে হবে। এখানে যে আবেদনকারী তার প্যান নাম্বার লিখতে হবে। এখানে প্যান নাম্বার লিখতে হবে। এখানে পরিবারের মোট কতজন সদস্য সেটা লিখতে হবে। এখানে এপিক নাম্বার লিখতে হবে। এখানে অ্যাসেম্বলি নাম্বার আমি আপনাদেরকে দেখিয়েছি ভোটার কার্ড থেকে কিভাবে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার খুঁজে পাওয়া যায়। আমি পিন কমেন্টে আপনাদেরকে দিয়ে দেবো এটা। এখানে পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার সব লিখতে হবে। আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে URN নাম্বার, 17 ডিজিটের নাম্বার আছে, সেটা এখানে লিখতে হবে। তারপরে বাকি অংশটা অফিস থেকেই ফিল আপ করা আছে, যেটা আপনি রিসিপ্ট হিসেবে পাবেন, সেটা কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। প্রথম পেজের এইটুকুই। এরপর আমি আপনাদেরকে দেখাবো নেক্সট পেজে আপনাদের এখানে বাতিল করার মাপকাঠি, বিষয়, মানদণ্ড, যেটা পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে, যদি বেশি হয়ে থাকে হ্যাঁ, যদি কম হয় তাহলে না করবেন। পরিবারের কোনো সদস্যের আয় প্রদান করেন হ্যাঁ কি না, যদি আয় কর প্রদান করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না করে থাকলে না করবেন। SIR এর 2026-এর নির্বাচনের আপনার তালিকায় নাম আছে, যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। SIR এর অ্যাপিল ট্রাইব্যুনাল আবেদন করেছেন কিনা, আবেদনে বিচারাধীন রয়েছেন কিনা, সেটা যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, হ্যাঁ করবেন, আর যদি না করে থাকেন তাহলে না করবেন। CAA আবেদন মুলতবি রয়েছে হ্যাঁ না না সেটা টিক মারবেন। অন্নপূর্ণা যোজনায় উপভোক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যদি আপনার বাদ দেওয়া হয়েছে তাহলে হ্যাঁ করবেন, যদি বাদ না দেওয়া হয়েছে তাহলে না করবেন। ব্যক্তি জীবিত নন, যদি জীবিত না হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন। আর স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন, সেটা তো যদি স্থানান্তরিত হয়ে গেছে থাকেন তাহলে হ্যাঁ করবেন, অন্যথায় না করবেন। তারপর এখানে আবেদনকারী সম্মতি যে বক্স রয়েছে সেখানে আপনি এখানটাতে ইয়েস টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে আপনার সিগনেচার করতে হবে। তার পরবর্তী যে সমস্ত ফর্ম ফিল আপের জায়গা রয়েছে সেটা অফিসিয়ালি ফর্ম ফিল আপ হবে। এখানে আর আপনাদের কিছুই করার প্রয়োজন নেই, এই অংশটা পুরোটাই অফিসের ফিল আপ করার কথা।